রাত যাইতে যাইতে শেষ প্রান্ত যখন চলে আসলো, ঠিক তাহাজ্জুদের সময়, ফজরের পূর্ব মুহূর্তে আবু বকর সিদ্দিক ঘুমের ঘরে যাইয়া তিনি হঠাৎ করে স্বপ্নে দেখেন আকাশের চাঁদ সূরজ নেমে ওনার কোলে হাজির হয়ে গেছে। স্বপ্নটা কি সাধারণ স্বপ্ন? তিনি স্বপ্নের ঘরে দেখছেন আকাশের চন্দ্র সূর্য ওনার কোলের মধ্যে হাজির হয়ে গেছে। তখন তিনি বর্ণনা করেন, আমার গায়ের চাদর দিয়া আমি চন্দ্র সূর্যকে আবৃত করলাম, করার সাথে সাথে আমি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে যাই। তখন থেকে আমার মধ্যে একটা পেরেশানি উদয় হলো, এই স্বপ্নটা আমি কেন দেখলাম? জীবনে তো কত স্বপ্ন দেখলাম, এই রকম স্বপ্ন তো আমি আবু বকর কখনো দেখি নাই। তিনি টেনশন ফিল করছেন, করতে 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 শিশির ভেজা সকাল হয়ে গেল। এই ভোরবেলা আবু বকর সিরিয়ার অলিতে গলিতে হাঁটতেছেন। হঠাৎ করে তিনি দেখতেছেন একজন খ্রিস্টান পাদ্রী, ঈসাই গোত্রের একজন পাদ্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর তো তখনও ইসলাম গ্রহণ করেন নাই। তিনি পাদ্রীর কাছে যাইয়া বলতেছেন, পাদ্রী, আমি গত রাত্রে স্বপ্ন দেখেছি আসমানের চন্দ্র সূর্য আমার কোলের মধ্যে হাজির, এই স্বপ্নের তাবির আমি জানতে চাই। পাদ্রী ডাক দিয়া কই, হে বালক, তুমি আসছো কোথা থেকে? তিনি বলেন, আমি মক্কা থেকে এসেছি। তোমার নাম কি? বলেন, আমার নাম আবু বকর। তুমি সত্যি কি স্বপ্ন দেখেছো? কয়, হ্যাঁ, আমি এই স্বপ্ন দেখেছি। পাদ্রী ডাক দিয়ে কই, যুবক, তোমার এই স্বপ্নের তাবির হলো অচিরেই মক্কা মুকাররমায় এমন একজন রসুলের আগমন হয়েছে, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তোমার স্বপ্নের তাবির হলো তুমি ওই মহান নবীর উপর ঈমান আনবা, কালেমা পড়ে মুসলমান হইবা এবং ওই নবীর খলিফা নিযুক্ত হইবা। এটাই হলো তোমার স্বপ্নের তাবির। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধানতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগত, তাহির হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, এই মাহফিলের পক্ষ থেকে, সত্যমুরিদের পক্ষ থেকে, সুন্নি ভাইদের পক্ষ থেকে প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুরের আগমন, তাহির হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, নাসিরুল্লাহবাসীর পক্ষ থেকে, শুভেচ্ছা, নাসিরপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, তাহির হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, নাসিরপুরের পক্ষ থেকে, শুভেচ্ছা, হরস মুবারকের পক্ষ থেকে শুভেচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়া করে আপনারা সবাই বসে পড়েন, আরো বিছানা বিছিয়ে দেন। ইয়া, সমাজ আছে একটু বিছাই দেন দয়া করে। আপনি এখানে এসে বলেন। আর স্টেজের কোনায় আপনারা ভিড় করবেন না, আর অযথা কেউ দাঁড়াবেন না, ক্যামেরা একবার ঠিক করে আপনারা বসে যাবেন। এমনি ছিল, এবার কেন উল্লে লিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সকলে বসে যাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু দূর শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবি আলহামদুলিল্লাহ, আমরা কথা না বলি, মাহফিলের আদব রক্ষার্থে আমরা কথা না বলি। আমার সহযোদ্ধা বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব
তিনি যথাসময়ে তশরিফ এনেছেন এবং ওনার নির্দিষ্ট টাইমের ভিতরেই তিনি মঞ্চে তশরিফ এনেছেন। আমরা ওনার আলোচনা শুনব, ওনার জ্ঞানগর্ভ আলোচনা আমরা শুনব। তো আমি তো প্রতি বছর আমার একটা হাজিরা থাকে, এই কয়েক বছর যাবৎ আমি ধারাবাহিকভাবে আসছি। তো আমি তো ইতিপূর্বে গত বছরও সোয়াদে কারবালা স্মরণে আলোচনা করেছিলাম। তো এই বছর যেহেতু আমাদের আগামী মাসে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সেই হিসেবে দয়াল নবীর শুভাগমন সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম। আচ্ছা, আমরা কথা না বলি বাবা, একটু কথা না বলি। তা আমি যে আলোচনা করেছিলাম যে সিদ্দিক আকবর কিভাবে রসুলের শুভাগমনে তিনি কালেমার পাঠ করে ইসলামের সুশীতল ছায়ায় এসেছেন এবং ওনার জীবন এবং কর্মটা তিনি কিভাবে নবীজির প্রেমে উৎসর্গিত করেছিলেন, সেই বিষয়ে কিছু কথা বলার ইচ্ছে ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পবিত্র ত্যাগ, ওনার সেই নুরানি আদর্শ তিনি এমনভাবে ইসলামের রাহে কোরবান রেখেছেন। সিদ্দিক আকবর তিনি আল্লাহর হাবিবের পাশে শুয়ে আরাম করছেন, কিন্তু বর্তমানে শিয়ামতবাদী বিশ্বাসী যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালোবাসে এটা বোঝায়, কিন্তু এরা সিদ্দিক আকবরের মতো সাহাবীকে গালিগালাজ করে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, এই রকম উসমান জুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সমস্ত সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। আবার এরা আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা দেখাইয়া মৌলা আলীর সম্মান বর্ণনা করে এরা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে। কথা রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 14 নম্বর রুকু থেকে, প্রথম পারার 14 নম্বর রুকু থেকে 129 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে। বন্ধুবর তাহির সাহেব আসবেন, ওনার নৈশিত্যপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে শেষ পর্যন্ত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। বাবাজিরা আমার, আজকের এই মাহফিল এটা সাধারণ কোনো মাহফিল নয়। এই মাহফিল আল্লাহর ওলির স্মরণের মাহফিল, এই মাহফিল আওলাদ রসুলের দরবারের মাহফিল, ঠিক না ঠিক? কাজেই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের সাইড পর্দা খুলে দেওয়া হয়েছে, অনেক মানুষ বসার সুব্যবস্থা হয়েছে। আপনারা দাঁড়িয়ে না থেকে মেহেরবানি করে বসে যাবেন। আর বিশেষ করে আমাদের প্যান্ডেলের সামনে মোটরসাইকেল যারা রাখছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের বাইকগুলা একটু সরিয়ে একটু সাইড করে নিলে অনেক মানুষ বসতে পারবে। আর যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মিলেমিশে বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই সুন্দর পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। রহমতাল লিল আলামিন নবীর শুভাগমনের পূর্বে অন্যান্য নবীগণ পৃথিবীতে এসেছেন, কিন্তু কোন নবীর দ্বারাতেই এই জগৎ আলোকিত হয় নাই, এই বিশ্বভুবন আলোকিত হয় নাই। বিশেষ করে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ, তা সত্ত্বেও আমরা এমন একজন নবীর উম্মত যিনি হলেন রহমাতাল লিল। ওই নবীর শুভাগমনের পূর্বে আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম
তিনি আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন। যে বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য পৃথিবীর লক্ষ কোটি মানুষগুলা পাগল পরা হয়ে থাকে, ঠিক কিনা বলেন? একটু সামর্থ্য হলেই আমরা অনেকেই নিয়তে রাখি যে যদি আল্লাহ হায়াত রিজিক রাখে মক্কা শরীফ মদিনা শরীফের জিয়ারত করব, ঠিক না ঠিক? রহমাতাল্লিল আলামিন নবী আসার পূর্বে এই বাইতুল্লাহ শরীফ যদি ইব্রাহিম নবী নির্মাণ করেছিলেন, এটা মুসলমানদের দখলে ছিল না। কারণ কাবা শরীফের বাহিরে চতুর্দিকে এবং ভিতরে কাফের মুশরিকরা মূর্তি বানিয়ে রাখত, অগ্নির পূজা করত, দেবদেবীর পূজা করত। নাউজুবিল্লাহ বলবেন না? তখন মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন মুসলমানের ইবাদতের জন্য, কিন্তু দেখা যায় সেই কাবা শরীফের ভিতরে কাফের মুশরিকরা প্রতিমা বানায়, মূর্তি বানায়। আপনারা বলুন, মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত? অগ্নির পূজা কি মুসলমানের ইবাদত? যুবক ভাইয়ের আমার, এই মাস সফর চাঁদের মাস। সফর মাসটা বিদায় হওয়ার সাথে সাথে যেই মাসটার শুভাগমন হয়, ওই মাসটার নাম হলো মাহে রবিউল আউয়াল। এটা সম্মানিত মাসের একটি মাস, যেই পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বভুবনকে আলোকিত করেছিলেন রহমাতাল লিল আলামিন নবীর নূর মুবারক পাঠাইয়া, ঠিক না ঠিক? এখন এই নূর মুবারক আসলো কিভাবে? এই নূর মুবারক আসার কারণ কি? মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে যখন দেখলেন এটা কাফেররা মুশরিকরা দখল করে রেখেছে, সঙ্গে সঙ্গে তিনি দুইটা চোখের পানি ছেড়ে মওলা পাকের কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, যেই অ্যাপ্লিকেশনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করেছেন, যা সূরা বাকারার 129 নম্বর আয়াতে পাকে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। বাবাজির আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। ইব্রাহিম নবীর অ্যাপ্লিকেশন ছিল এটা। তিনি বলেছিলেন, আয় আল্লাহ, হে আমাদের প্রভু, মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রসুল প্রেরণ করো, যেই রসুলকে পাঠাইলে তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, তোমার বান্দাদেরকে হিকমত শিক্ষা দিবে, ওয়ায়ুযাক্কিহিম, তোমার বান্দাদেরকে পবিত্র করবে। এরকম পবিত্রকারী একজন রসুল তুমি পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মায়ার নবী, দয়ার নবীর নূর মুবারককে সূরতে বাশার রূপ দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কারণ ইব্রাহিম নবী আরো বলেছিলেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী, বিজ্ঞানময়। এই বলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করলেন, আমার আল্লাহ সাথে সাথে এই দোয়াটাকে কবুল করিয়া মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর হতে পবিত্র শহর মক্কা নগরীর মধ্যে রিসালাতের এমন একটা উজ্জ্বল প্রদীপ আমার আল্লাহ জ্বালাইয়া দিলেন, যেই নূরের প্রদীপ বিকশিত হওয়ার ফলে শুধু মক্কা শরীফ আর কাবা শরীফ নয়, আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত নূর নবীর নূরের আলোয় আলোকিত থাকবে। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের লিখেছে,
বলেন জশ্নে আমদে রসূল আল্লাহি আল্লাহ বিবি आमना की फूल अल्लाह ही अल्लाह जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गई मुस्तफा क्या मिले तो जिंदगी मिल गई ए हलीमा तेरे गोद में आ गई दुआ हो गई कबूल अल्लाह ही अल्लाह दुआ हो गई कबूल ला अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल আমার যুবক বন্ধুরা বাবাজিরা মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না হাদিস শরীফ কি সাক্ষী দেয় রাসূল বলেছেন অর্থাৎ এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ানে এই আয়াতে পাকের তাফসীর লিখতে গিয়ে লেখা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত অধ্যায়ের মধ্যে লিখেছেন আমি ইচ্ছে করে পৃথিবীতে আসি নাই আমি এই পৃথিবীতে তশরিফ আনার পিছনে ইব্রাহিম নবীর অ্যাপ্লিকেশন আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া এবং মুসা কালিমুল্লাহর স্বপ্নের ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কারণ ভাইরা আমার আল্লাহ ইচ্ছে করলে নূর বানাইয়া আপন হাবিবকে নিজের কাছেই রেখে দিতে পারতেন ঠিক কিনা বলেন এই পৃথিবীতে রাসূলের আসার কোনো দরকার ছিল না একমাত্র জগৎকে পবিত্র করার জন্য এই জগৎকে আলোকিত করার জন্য মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ সূরতে বাশার রূপ দিয়ে পাঠিয়েছেন অর্থাৎ রাসূল মূলত মানুষ কিন্তু হাকিকতে তিনি আল্লাহর নূর কথা বলেন ঠিক কিনা কারণ তিনি বেনজির বেমিসাল সৃষ্টির কোন বস্তুর সাথে আমার নবীর তুলনা হয় না হতে পারে না আওয়াজ করে বলুন ঠিক না বেঠে এই জন্য অধম গুনাহগার লিখেছিলাম সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা কষ্ট হচ্ছে আমার বাজানরা এবার বলুন রাসূল আসাতে আমরা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার अरे जब के सरकार तशरीफ लाने लगे हुरो गिलमा भी खुशियां मानाने लगे আল্লাহ নবীর শুভাগমনে বেহেশতের হুর গিলমা পর্যন্ত আনন্দিত হয়েছে এ বন্ধুরা আমার ওই নবীর শুভাগমনে গাছ বৃক্ষ তরুলতা আনন্দিত হয়েছে গোটা জগৎ আমার নবীর অপেক্ষায় অপেক্ষমান ছিল কারণ গোটা জগৎ অন্ধকারে নিমজ্জিত ছিল নূরুন আলা নূর নবীর শুভাগমনে আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়েছে কিন্তু এক শ্রেণীর মানুষ রাসূল আসাতে বেজার হয়েছে ঠিক না ঠিক এক শ্রেণীর মানুষ রাসূল আসাতে বেজার হয়েছে এরা কারা জানেননি এরা হলো আবু জেহেল মার্কা লোক যারা আবু জেহেল মার্কা মুনাফিক যারা কাফের মুশরিক যারা রাসূল দেখার পরও যারা ঈমান আনে নাই রাসূল দেখার পরও যাদের নসিবে হেদায়েত নাই ওই গ্রুপটা এরা তখনও বেজার ছিল এখনো এরা বেজার কথা কোন ঠিক কিনা এই জন্য কালেমা পড়লে মুসলমান পরিচয় দেয়া যায় কিন্তু সব মুসলমান সমান নয় বাজান মুসলমানও দুই ভাগে বিভক্ত কিছু কিছু মুসলমান মুমিন কিছু কিছু মুসলমান মুনাফিক ঠিক না ঠিক কারণ দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইলে ইমানদার হওয়া যায় না কারণ দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইলে যদি ইমানদার হওয়া যাইতো কারবালায় যারা ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইছে এরাও ইমানদার হইয়া যাইতো ঠিক না বিঠে কারণ বাজান আমার
নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে যারা ছুরি চালিয়েছিল, এদের মধ্যে আলেম ছিল, হাফেজ ছিল, কারি ছিল, মুফতি ছিল, সব কিছু ছিল। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালার অভাব ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, এদের মধ্যে ঈমান ছিল না। কি ছিল না? এই জন্য বাজান নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দেন, রোজা রাখতে রাখতে বছর পার করে ফেলেন। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, ঢিলা কলব ব্যবহার করলাম, কিন্তু ঈমান যদি না থাকে বন্ধু, এই সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। কথা কোন আসেনি? ওরে আলিম হইয়া রিয়াকারি, মন রে ওয়াজ করে পরের বাড়ি, লবণ ছাড়া তরকারি কোনো মূল্য নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ভবের বাজারে মানুষ সীমা সংখ্যা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত দেখবেন ঈমানের পক্ষে লোক থাকে কম, বাতিলের পক্ষে লোক থাকে বেশি। ইসলামে যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে নবীর পক্ষে অংশগ্রহণকারী ছিল কম, কাফেরের পক্ষে অংশগ্রহণকারী ছিল বেশি। কথা কোন ঠিক কিনা? বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, কারবালার যুদ্ধ বলেন, যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে ইমানদারের সংখ্যা ছিল কম, আর বেঈমান মুনাফিকের সংখ্যা ছিল বেশি। কিন্তু বাজার, বেঈমান মুনাফিকের সংখ্যা যদিও বেশি হয়ে থাকে, আমার আল্লাহ ইমানদারদেরকেই জয়দান করেছে। কথা বলেন। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলেন? কারণ বন্ধুরা আমার, বাবাজিরা, রহমাতাল লিল আলামিন নবী হলো ঈমান। ওই নবীকে যারা ভালোবাসবে এরাই হবে ঈমানদার। কথা কয় না? আমার রসুল হলেন ঈমান, ওই নবীকে যারা ভালোবাসবে এরাই হবে ঈমানদার। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, নবী ঈমানদার না, আমার নবী নিজে হলেন ঈমান। নবীকে যারা ভালোবাসবে এরা হবে ঈমানদার। কথা বলেন। কারণ আল্লাহ মানলে, পরকাল মানলে ঈমানদার হওয়া যায় না। বলতে পারেন চৌধুরী সাহেব কেন? কারণ পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সমস্ত ধর্মের লোকেরা আল্লাহ এক এটা স্বীকার করে, পরকাল বিশ্বাস করে। করে কিনা? যদিও এক একজনে এক একভাবে প্রয়োগ করে। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কিন্তু সব সৃষ্টির মূলেই হলেন এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠে? আবার সব ধর্মের লোকেরা পরকাল মানে। পার্থক্য হয় এখানে, হিন্দু যদি মারা যায় তাদেরকে শ্মশানে দেওয়া হয়, চিতা দেওয়া হয়, খ্রিস্টান মারা গেলে কফিনে দেওয়া হয়, বৌদ্ধ মারা গেলে কফিনে দেওয়া হয়, মুসলমান মারা গেলে 3.5 হাত কবরে দাফন করা হয়। কিন্তু নাসিরপুরের বামাজিরা গ, সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানে। আপনারা বলেন তো, সব ধর্মের লোকেরা আমার নবীরে মানেনি? হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। ওরে নবীর প্রেমিকেরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন, মুসলমানদের মধ্যেও কিছু কিছু মুসলমান আমার নবী মানতে গিয়া একটু অ্যালার্জি রোগ আছে। কথা কোন আছে না নাই? এই জন্য সব মুসলমান
মুমিন নয়, মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান মুমিন, আর মুমিন যারা হয় এরা নবীর আগমনে খুশি হয়, আর মুনাফিক বেঈমান যারা হয় এরা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, এরা নবীর আগমনে খুশি নয়। কথা বলেন ঠিক না ঠিক? আমরা নবীর আগমনে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি দুইটা হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ জিন্দাবাদ। ওরে দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলুন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মায়ার নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। খারাপ লাগতেছে বাবাজিরা, এ নবীর প্রেমিকেরা, আমার নবীর উপরে যারা ঈমান এনেছে এরা হয়েছে ঈমানদার। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর প্রথম সাহাবী, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ইতিহাস পড়ে দেখবেন, তিনি আমার নবীর আগমনের পূর্বে তখন তিনি বিধর্মী ছিলেন, ইসলামের সুশীতল ছায়ায় আবু বকর সিদ্দিক ছিলেন না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে নূরানী তশরিফ নিয়ে এসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত কালেমা পড়েন নাই। তিনি মক্কাতুল মুকাররমার অনেক উঁচু মাপের একজন ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। আমাদের এলাকায় বড় ব্যবসায়ী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো এই এলাকার বড় বড় ব্যবসায়ীরা মাঝে মধ্যে বাণিজ্য করতে ব্রাহ্মণবাড়িয়া সদরে যাননি? রাজধানী ঢাকায় যান কিনা? কারণ ব্যবসায়িক মালামাল ক্রয়ের জন্য আমরাও মাঝে মধ্যে রাজধানীতে সফর করি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সফর করি। কথা কোন ঠিক কিনা? এখন হয়তো তথ্য প্রযুক্তির যুগে, অত্যাধুনিক যুগে আমাদের হয়তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি ঘোড়া দিয়ে আমরা হাফ ডাউন করতে পারি। আপনারা বলেন, ইসলামের প্রথম যুগে এরকম অত্যাধুনিক প্রযুক্তি কি ছিল? কথা বলেন, ছিল? তখনকার সময় মানুষ পাও দিয়ে হেঁটে হেঁটে সফর করত, অথবা ঘোড়ার উপর সাওয়ার হইয়া, উটের উপর সাওয়ার হইয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা বাণিজ্য করতেন, সফর করতেন। তো আবু বকর সিদ্দিক তখনও ইসলামের সুশীতল ছায়ায় আসেন নাই। এমত অবস্থায় তিনি সফররত অবস্থায় বাণিজ্য করার জন্য মক্কা ছেড়ে তিনি সিরিয়ার মধ্যে গিয়েছিলেন। কোথায়? তখনকার সময় বাণিজ্যিক কেন্দ্র ছিল সিরিয়া। যেমন আমাদের বাণিজ্যিক কেন্দ্র রাজধানী ঢাকা, আমাদের বাণিজ্যিক কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া সদর। তখনকার সময়ে গ্রামে গ্রামে বাজার, হাটে হাটে বাজার এরকম ছিল না, সিরিয়া ছিল বাণিজ্যিক কেন্দ্র। তো আবু বকর সিদ্দিক তিনি বাণিজ্য করার জন্য মক্কা ছেড়ে সিরিয়ার মধ্যে গেলেন। কোথায় গেলেন? অসুবিধা হচ্ছে? বাবাজি আপনি বসে যাবেন, আপনার জন্য অনেকে ডিস্টার্ব হচ্ছে, ক্যামেরাটা ইয়ে করে আপনি বসে যান। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফি মাওলানা মুহাম্মদ, নবী শাফি নূর
নবীজির নূরে চেহারা দেখিতে মোদের মন চায়, কাঁদে মোদের প্রাণ পাপিয়া, কাঁদে মোদের অন্তরায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা